This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চাকরিজীবীদের ভরসা মাসের শেষে ওই বেতন আর বিভিন্ন খাতে সঞ্চয়। এই যেমন ইপিএফও, কোটি কোটি মানুষের ভবিষ্যতের পুঁজি এখানেই জমা হয়। নতুন বছরে সেই সব গ্রাহকদের জন্য একগুচ্ছ পদক্ষেপ করতে চলেছে ইপিএফও, যা জানতেই হবে আপনাকে। সরকারি বেসরকারি সংস্থায় কর্মরতদের ভবিষ্যৎ সঞ্চয়ের ক্ষেত্রে একটা বড় ভরসা প্রভিডেন্ট ফান্ড। বেতন অনুযায়ী মাসে মাসে এই খাতে টাকা জমা হয়। সুদসহ সেই টাকা হাতে আসে অবসরের পর। যারা চাকরি করেন তাদের কাছে প্রভিডেন্ট ফান্ডের গুরুত্ব তাই অপরিসীম। নতুন বছরে তাদের জন্য একগুচ্ছ বিশেষ ব্যবস্থা চালু করেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও। 2025 সালে পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার থেকে ব্যক্তিগত তথ্য বদল, সবেতেই সরলীকরণের পথে হেঁটেছে ইপিএফও। মাসে মাসে টাকা জমা হচ্ছে, অথচ পিএফ অ্যাকাউন্টে ব্যক্তিগত তথ্য যদি ভুল থাকে তাহলে টাকা তোলার সময় সমস্যা দেখা দেয়। এখন পিএফ অ্যাকাউন্টে তথ্য সংশোধন করতে হলে আপনি যে সংস্থায় কাজ করেন তার উপর নির্ভর করতে হয়। একাধিক নথি জমা দিতে হয়, সেটা যাচাই করা হয়, তারপর ভুল সংশোধন। কিন্তু নতুন নিয়মে সেই ঝক্কি থাকছে না। জানা গেছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ থেকে বিবাহ সংক্রান্ত তথ্য কিংবা স্বামী বা স্ত্রীর নাম অনলাইনে সংশোধন করতে পারবেন ইপিএফও সদস্য। এর জন্য কোনো নথি জমা দিতে হবে না। 2017 সালের 1 অক্টোবরের পর যাদের ইউএএন রয়েছে তারা এই সুবিধা পাবেন। শুধু ব্যক্তিগত তথ্য সংশোধনই নয়, এক সংস্থা থেকে অন্য সংস্থায় চাকরিতে যোগ দিলে সেক্ষেত্রে খুব সহজেই পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারবেন ইপিএফ গ্রাহকরা। পুরনো চাকরি ছেড়ে নতুন চাকরিতে যোগ দিলে নতুন সংস্থার অধীনে নতুন পিএফ অ্যাকাউন্ট খুলতে হয়, তার সঙ্গে পুরনো অ্যাকাউন্ট লিঙ্ক করতে হয়। এর জন্য নতুন সংস্থার মাধ্যমে আবেদন করতে হতো গ্রাহককে। এতে 12 থেকে 15 দিন সময় লাগত। নতুন নিয়মে সময় বাঁচবে। ইপিএফও সদস্য নিজেই অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারবেন। অনলাইনে সেই আবেদন জানাতে পারবেন ইপিএফ গ্রাহক। এর জন্য পুরনো কিংবা নতুন সংস্থার অনুমোদন লাগবে না। 2017 সালের 1 অক্টোবরের পর যাদের ইউএএন রয়েছে সেই গ্রাহকরা অনলাইনে এই সুবিধা পাবেন। কেন্দ্রীয় শ্রম দপ্তরের এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি ইপিএফও গ্রাহকরা। আমরা যারা চাকরিজীবী তারা আমরা প্রত্যেকেই কিছু বছর পর পর আমরা জব সুইচ করি। সেক্ষেত্রে কী হতো, আমাদের যে পিএফ অ্যাকাউন্ট থাকতো ট্রান্সফার করতে আমাদের যে এমপ্লয়ার ছিল দুটো ক্ষেত্রেই আমাদের পারমিশন দরকার ছিল, মানে প্রিভিয়াস কোম্পানি আর প্রেজেন্ট কোম্পানি। সেক্ষেত্রে আমাদের অতটা আগের মতো মানে হ্যারাস হতে হচ্ছে না। ডিরেক্ট আমরা অনলাইন থেকে সেটা আমরা ট্রান্সফার করে নিতে পারছি। খুব সুবিধা হয়েছে, কারণ অন্য কোনো কোম্পানিতে জয়েন করতে গেলে এটা নিয়ে আমাদের ভাবতে হতো কীভাবে কী করবো না করবো। এখন সুইচ হয়ে যাচ্ছে। সুইচ করলে তখন অনেক সময় অনেক এমপ্লয়ের অনেক প্রবলেম হয়, তো এই ক্ষেত্রে তো প্রবলেম যেহেতু হবে না, তো অনেকেই হেল্পফুল হবে এটাতে। ডেফিনেটলি এটা খুবই ভালো হয়েছে। শুধু তাই নয়, সবকিছু ঠিক থাকলে চলতি বছর থেকেই এটিএম থেকেই মিলবে পিএফ এর টাকা। তার জন্য অবশ্যই বেশ কিছু ধাপ পেরোতে হবে ইপিএফও গ্রাহকদের। সব মিলিয়ে নতুন বছরে ইপিএফও সদস্যদের জন্য একগুচ্ছ উপহার কেন্দ্রের তরফ থেকে। শ্রম দপ্তরের দাবি, এর ফলে পরিষেবায় গতি বাড়বে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। একটা ছবি দেখাবো। কুম্ভের ত্রিবেণীতে ডুব দিলেন যোগী। একা নন, সঙ্গে গোটা মন্ত্রিসভা। উত্তরপ্রদেশের মন্ত্রিসভার 54 জন সদস্যকে নিয়ে সঙ্গমে স্নান করলেন যোগী আদিত্যনাথ। আগামী 5ই ফেব্রুয়ারি কুম্ভে ডুব দেবেন মোদী। তার আগে গোটা মন্ত্রিসভা নিয়ে যোগীর পুণ্য স্নান রাজনীতির সাগরে একটা নতুন ঢেউ তুলে দিল। প্রয়াগরাজের মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে বুধবার পুণ্য ডুব দিলেন যোগী। সঙ্গে ছিলেন মন্ত্রিসভার 54 জন সদস্য। মহাকুম্ভকে কেন্দ্র করে প্রয়াগরাজে এখন দেশ বিদেশের ভক্তদের ভিড়। আয়োজন বিরাট। যোগী প্রশাসনের ব্যবস্থাপনা নিয়ে জোর আলোচনা চলছে। এরই মধ্যে বুধবার প্রয়াগরাজে সপরিষদ পৌঁছন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। বেলা 12টা নাগাদ সেখানে মন্ত্রিসভার বৈঠকে বসেন যোগী। এরপরই স্নান। চৌষট্টি জন মন্ত্রীকে নিয়ে প্রথমে নৌকা বিহার, তারপর গঙ্গায় সপরিষদ যোগীর পূর্ণ স্নান।
তবে এবারেই প্রথম নয়, এর আগে 2019 সালের কুম্ভ মেলাতেও পুণ্য স্নান সারতে দেখা গিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে। এদিকে আগামী 5ই ফেব্রুয়ারি মহাকুম্ভে পুণ্য স্নান করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেই সঙ্গে অস্থায়ী আখড়ার সাধুদের সঙ্গেও তার সাক্ষাৎ হওয়ার কথা। প্রধানমন্ত্রীর কুম্ভযাত্রার খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে জল্পনাও শুরু হয়ে গিয়েছে, কারণ 5ই ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার ভোট। বিরোধীদের অভিযোগ, রাজধানীর নির্বাচনে হিন্দুত্বের বার্তা দিতেই নাকি 5ই ফেব্রুয়ারি দিনটিকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী, যদিও সেই বিতর্ককে আমল দিচ্ছে না বিজেপি। মহাকুম্ভে যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীরও, তার আগেই গঙ্গায় ডুব দিলেন যোগী আদিত্যনাথ। TV9 বাংলা। আর এই মুহূর্তের একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। মহারাষ্ট্রের জলগাঁওয়ে বড়সড় দুর্ঘটনা, ট্রেনের ধাক্কায় কমপক্ষে 8 জনের মৃত্যুর আশঙ্কা। বড় খবর, সূত্রের খবর, চলন্ত পুষ্পক এক্সপ্রেসে আগুন লেগেছে বলে গুজব ছড়ায়। ভয়ে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। আতঙ্কে অনেকেই চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন, আর তাতেই ঘটে যায় এই বড়সড় দুর্ঘটনা। উল্টো দিক থেকে আসা কর্ণাটক এক্সপ্রেসে কাটা পড়ে যাত্রীদের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে আহতদের স্থানীয় 3টি হাসপাতালে পাঠানো হয়েছে ইতিমধ্যেই।